এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটাই এটা। উঠবো গাইস, উঠবো এবারে। ছোট্ট খাট্ট একটা প্লেন। ওহো, কি এক্সপিরিয়েন্স, কি ভয়ানক এক্সপিরিয়েন্স। আমাদের তিলোত্তমা কলকাতা শহরকে কি লাগছে দেখো গাইস। ওহো নাইস। ভাই কি ছিল এটা, ভালোই লাগছে। নিচে মেবি একটা নদীও আছে। ওয়াও। সো হাই ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ইউটিউবের থাম্বনেল আর টাইটেল থেকেই বোঝা গেছে যে ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। আমরা যাচ্ছি মেঘালয়। আজকের ডেট হলো 25 সেপ্টেম্বর 2024। অ্যাকর্ডিং টু নিউজ ভালোই বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইটের টাইম ছিল সকাল 7:45 সকালে, কিন্তু কিছু করার নেই, ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে ফ্রম এয়ারলাইন এন্ড। সো ফ্লাইটটা আমাদেরকে আবার রিশিডিউল করতে হয়েছে। রিশিডিউলে আমরা খুব ভাগ্যবশতই পেয়ে গেছি আজকেই সন্ধ্যাবেলা। আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে আজকে 6:35, অনবোর্ডিং টাইম হচ্ছে 6:05। তো যারা ফ্লাইটে যাতায়াত করো তারা অলরেডি জানো যে ফ্লাইটের যে টাইম থাকে তার 2 থেকে 2.5 ঘন্টা আগে পৌঁছতে হয়। লাগেজ ব্যাগ চেক ইন, অনবোর্ডিং পাস কালেক্ট, সিকিউরিটি চেক। এখন টাইম হচ্ছে 12টা। তো আমরা এই দুটোর দিক করে বেরোবো, ক্যাবে করেতে এয়ারপোর্টে যাব। তো গিয়ে চলো শেয়ার করবো কী কী হচ্ছে কিনা হচ্ছে। চলো। তো আমরা ধুলোগড় থেকে বাসে উঠেছিলাম। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে ধুলোগড় দিয়েই যাওয়াটা বেটার হবে, কারণ ওদিকে জ্যামটা প্রচুর। তো এখন আপাতত আমরা বালিহল্টে এসে পৌঁছেছি, আর মেবি এখান থেকে আর 20-25 মিনিট লাগবে হয়তো। তো গাইস, আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আমরা এখন আছি বালি ব্রিজের ওপরে। তো এখন সময় হচ্ছে 3টে, আস্তে আস্তে 1 ঘন্টা চলেই গেল সত্যি। আর এই যে লাইনটা দেখছে, যে ব্রিজটা দেখছে, এর মাঝ বরাবর রেলের লাইন আছে, ট্রেন চলাচল করে। ওই দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে। জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে সুন্দর দেখা যাচ্ছে উপরটা। তো গাইজ, আমরা এখন চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট। তো গাইজ, ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে অ্যারাইভাল টার্মিনাল, আর উপর দিকে যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে ডিপার্চার টার্মিনাল। এটাই আমার ফার্স্ট এবার ফ্লাইট জার্নি। আমি এর আগে কখনো ফ্লাইটে উঠিনি, তো সেই হিসাবে আমি আর এক্সপিরিয়েন্সও নেই যে কোথায় কী করতে হয়। তো আমার বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছি যে কোথায় কী করতে হয়, তারা বলে দিয়েছে আমাকে, আর আমি সেই হিসাবে মনে রেখেই যাচ্ছি। জানি না অ্যাকচুয়ালি ফিজিক্যালি সেখানে অ্যাকচুয়ালি কী করতে হয়। তো চলো আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে সবই বুঝতে পারবো আস্তে আস্তে, আর সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। চলো। আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। তো এখন আমাদেরকে বোর্ডিং পাসটা কালেক্ট করে নিতে হবে। বান্টি, এই বান্টি, এটা হচ্ছে ডি। ভাই সাহ, এগুলো এসি একা যায় না, এসি, এগুলো এসি। ভিডিও রেস্ট্রিকশনের জন্য ভিডিওটা আমরা সেখানে করতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা বোর্ডিং পাসটা কালেক্ট করে নিয়েছিলাম অ্যালায়েন্স এয়ারের কাউন্টার থেকে, কারণ আমাদের ফ্লাইট ছিল অ্যালায়েন্স এয়ার। তো তারপরেই আমাদেরকে সিকিউরিটি চেক করতে হয়েছে। সিকিউরিটি চেকের সময় শুধু ইলেকট্রনিক্স আর জামা কাপড় আলাদা আলাদা জায়গায় র্যাকেতে রাখতে হবে, বা নিজের শুধুমাত্র নিজের আর একটা চেক হবে, ব্যাস। তারপরেই তোমরা চলে আসবে বোর্ডিং রুমে। তো বোর্ডিং পাসে যেমনটা উল্লেখ করা ছিল, আমাদের বোর্ডিং রুম ছিল 107, ওখান থেকে আমাদেরকে উঠতে হতো। যে লেগে আছিস জায়গায় পৌঁছে গেলে লেগেছিস, ঠিক আছে। এরা কি করতে জায়গায় না পৌঁছে লেগে থাকতে আছে এখানে। হ্যাঁ, ওদিকে কি করুন, চলো না। 101, 109, আমাদের 107 না, নিচে আমাদের।
তো গাইস আমাদের এখন নিচে জাস্ট এই নিচের তলায় যেতে হবে, তার কারণ ওখানেই আমাদের 107 নম্বর বোর্ডিং রুম, যেখানে আমাদেরকে ওয়েট করতে হবে। চলো ঢুকে গেছি আমরা লিফটে। যাবে যাবে যাইনি so nice right? এটা হচ্ছে 103 নম্বর বোর্ডিং রুম, যেখানে ওয়েট করে। আমাদের আছে 107, সো 104 থেকে 106 ওই দিকে। চলো আমাদের কারোর সামনে যেতে হবে। গাইজ আমরা 107 নম্বর বোর্ডিং রুমে চলে এসেছি, এখানেই আমাদেরকে ওয়েট করতে হবে। আর এখন টাইম হচ্ছে 4:30, তো আমাদের 1.5 ঘন্টার কাছাকাছি ওয়েট করতে হবে। হ্যাঁ বল, কি বলছিস বলবি তো। হ্যাঁ এই কি হলো বল, এই তো দেখো হচ্ছে কি সুন্দর। বল বল বল। এমনি করছিস? এটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট মেবি। হ্যাঁ এয়ার ইন্ডিয়া। এখানে ওই প্লেনটা এবারে পার্ক করছে মেবি। হ্যাঁ পার্ক করছে, ওই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটাই এটা। কি বিকট আওয়াজ হচ্ছে দেখেছো? ও ভাই সাহেব। সো দীর্ঘ অপেক্ষার পর আমরা বাসে উঠলাম। এই বাসে করেই আমাদেরকে ফ্লাইট অবধি যেতে হবে, তারপর আমরা ফ্লাইটে অনবোর্ড করব। জানি না প্লেনের জার্নি কতটা কি হবে, কিন্তু বাসটা ভাই দারুণ। উঠবো এবারে। ছোট্টখাট্ট একটা প্লেন, বেশি বড় নয় এটা, যতটা দেখতে পাচ্ছি। मोबाइल टेलीफोन का प्राइस विमान संचालन में बाधा पहुंचाता है। आप संवेदी के विमान को रनवे उतरते तथा सुरक्षा बल संकेत होने पर इंटरप्रेग ना करें। विमान के दरवाजे बंद रखें। मोबाइल टेलीफोन नॉन ट्रांसमिटिंग वोल्टेज एंड फ्लाइट ऑफ। তো গাইজ যাত্রা আমাদের শুরু হয়ে গেছে ফ্লাইটে। ফ্লাইট স্টার্ট হয়ে গেছে। কি বললো রে ভাই? ভালো টানছে এবার, বিশাল টানছে। ওরে ওরে দারুণ স্পিড ওরে তুলে দিয়েছে। বাপরে ওই তেরি, এটা কি ছিল ভাই? পুরো হেলে গেছি যেন। উপর থেকে হ্যাঁ উপর থেকে উঠছি ভাই। ওহো কি এক্সপিরিয়েন্স, কি ভয়ানক এক্সপিরিয়েন্স গাইস। এখনো আমরা পুরো ইনক্লাইন্ড হয়ে উঠছি। আমাদের তিলোত্তমা কলকাতা শহরকে কি লাগছে দেখো গাইস। ওহো নাইস। এখন আমরা ইনক্লাইন্ড হয়ে আছি, স্পষ্ট বোঝা যাচ্ছে। ওরে
তো এদিক ওদিক হেলছে আবার, এটাই ভয় লাগে। তো এখনো ইনক্লাইন্ড হয়ে আমরা উঠছি উপর দিকে, কারণ হেলে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা মাঝে মাঝে ডান দিক বাঁ দিক করে হেলছে, ভয় লাগছে। ও ওয়াও, দিনের বেলা হলে আরো সুন্দর লাগতো। দাদা আকাশে অনেকক্ষণ ওড়ার পর আমরা আবার আলো দেখতে পেয়েছি নিচে, মনে হয় এবারে ল্যান্ড করবে। ভাই কি ছিল এটা, সিরিয়াসলি? डॉक्टर गोपीनाथ बोर्डर हवे गुवाहाटीपरा आपका स्वागत है। बाहर का तापमान 28 सेल्सियस है। आपसे निवेदन है कि विमान की पूरी तरह सुरक्षा रक्षा संकेत रहने तक आप अपने स्थान पर ही बैठे रहिए। ऊपर लगे लॉकर स्टाफ होने। आज हमारे साथ यात्रा करने के लिए अलायंस एयर कप्तान तथा कर्मियों की ओर তো আমরা এখন গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। এখন টাইম হচ্ছে 8:30। তো 8:20 নামানোর কথা ছিল, 8:20 নেমেছি আমরা। তো এতটা আস্তে আস্তে আবার 8:30 হয়ে গেল। তো এবারে আমরা আমাদের যে লাগেজ ব্যাগ আছে সেটা কালেক্ট করে নেব। তারপর আমরা ক্যাবে করে পল্টন বাজারে যাব, মানে গুয়াহাটি রেলওয়ে স্টেশনের কাছেই পড়ে সেটা, সেখানেই আমরা হোটেলে থাকবো। তো আমরা একটা উবের বুক করে এখন পল্টন বাজারের দিকে যাচ্ছি, কারণ আমরা ওখানেই আজকে হোটেলে থাকবো। আর হ্যাঁ, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আসামে প্রাইভেট অনেক ক্যাব ড্রাইভাররা থাকে যারা তোমাদেরকে এয়ারপোর্টের বাইরেই ডাকবে, কিন্তু যেও না, তার কারণ এইটুখানি পথের জন্য তারা বিশাল একটা টাকা ডিম্যান্ড করে। তো সব থেকে বেটার অপশান হচ্ছে তোমরা উবের বুক করে নাও, অনেক কম খরচে তোমাদের ট্রান্সপোর্টেশন মিটে যাবে। এটা মেবি ব্রিজ, হ্যাঁ ব্রিজই তো, হ্যাঁ ব্রিজ, ভালোই লাগছে। নিচে মেবি একটা নদীও আছে। বাও। তো আমরা ওখানেই আজকে হোটেলে থাকবো। হোটেল আমাদেরকে খুঁজে দেবে, কারণ আমরা হোটেল বুক করিনি। তো আমরা হোটেলে উঠে গেছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল চাণক্য। তো এখানেই আজকে আমরা থাকবো। পল্টন বাজারে আমাদের আসার একটাই কারণ, তার কারণ হচ্ছে এখানে প্রচুর হোটেল পাওয়া যায়। তবে হ্যাঁ, হোটেলগুলোর কন্ডিশান খুব একটা ভালো নয়, তো সেটা দেখতে হবে। চলো তোমাদের রুমটা তো দেখাচ্ছি, দেখে নাও। এইরকম একটা রুম, আর বাথরুমটাও দেখিয়ে দিই। এইটা হচ্ছে বাথরুম। তো চলো এবারে আমাদেরকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ আমাদের কালকের ডেস্টিনেশন হচ্ছে কামাখ্যা মন্দির এবং শিলং। ভোরবেলা উঠেই মন্দিরে লাইন দিতে হবে, প্রচুর লাইন পড়ে যতটা শুনেছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।